আমি চ্যালেঞ্জ করতেছি 550 জনের বাইরে 98 জন বাদ দেন, একটা সেলও যদি আপনারা কোনো ডকুমেন্ট আনতে পারেন। কক্সবাজারের উখিয়ায় 300 শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস করলেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান। উখিয়া কলেজের 300 শিক্ষার্থী দিতে পারল না এইচএসসি পরীক্ষা। এরা কারা? এরা কি দিনের পরীক্ষার্থী নাকি রাতের পরীক্ষার্থী? এদেরকে কারা প্রশ্নপত্র দিল? এরা বাংলাদেশে কোন জায়গায় পরীক্ষা দিচ্ছে? আমি উখিয়া কলেজের প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ভাইরা, আমি চ্যালেঞ্জ করতেছি। উখিয়া কলেজ এতদাঞ্চলের মানুষের অদূর ভবিষ্যৎ চিন্তায় সুদূর প্রসারী বিবেচনায় 1991 সালে কলেজটি প্রতিষ্ঠা করেন কক্সবাজারের বরেণ্যের রাজনীতিবিদ আলহাজ শাহজাহান চৌধুরী। প্রতিষ্ঠাতার পাশাপাশি তিনিই ছিলেন কলেজের গভর্নিং বডির প্রথম সভাপতি। সম্প্রতি একটি ফেসবুক পেজে তথ্য ছড়ানো হয়েছে, উখিয়া কলেজের 300 শিক্ষার্থীর জীবন ধ্বংস করলেন ওই কলেজেরই প্রতিষ্ঠাতা আলহাজ শাহজাহান চৌধুরী। এবার সেই সংবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উখিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। প্রথমে আপনাদের নজর ফেরাতে চাই একটি এইচএসসি 2025 সালের ফর্ম ফিল আপের চূড়ান্ত তালিকার দিকে, যেটি উখিয়া কলেজের শিক্ষার্থীদের তালিকা যারা তাদের পরীক্ষায় বসছে উখিয়া মহিলা কলেজে। তালিকায় দেখা যাচ্ছে সর্বমোট 548 জনের তালিকা। চূড়ান্ত তালিকায় না আসায় একজন যোগ করে পরীক্ষার্থীদের সংখ্যা হয় 549। এবার আরেকটি তালিকা দেখা যাক, যেটি মহিলা কলেজের শিক্ষার্থীর তালিকা, কিন্তু পরীক্ষায় বসবেন উখিয়া কলেজে। তালিকায় রয়েছে 780 জন শিক্ষার্থী। এবার নজর ফেরাতে চাই শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে করা সেই রিপোর্টের দিকে। আগে উখিয়া কলেজ থেকে প্রকাশিত তালিকায় দেখা যায় এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড পাচ্ছেন পূর্ব নির্ধারিত 548 জন ছাড়াও বাড়তি আরও 98 জন সহ মোট 646 জন শিক্ষার্থী। রিপোর্টে স্পষ্ট জানিয়েছে মূল তালিকার সাথে বাড়তি যুক্ত করা হয়েছে আরও 98 জন। কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া কি কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে বসা সম্ভব? চ্যালেঞ্জ করলাম, আমার চ্যালেঞ্জটা আপনারা সরাই দেন। আমার পরীক্ষার্থী 550 জন, আমি চ্যালেঞ্জ করলাম। এরপরে আমার আর কোনো পরীক্ষার্থী নাই, কোনো ফর্ম ফিল আপ নাই। এর একটা ভুল জায়গায় পা দিয়েছে, যারা তথ্য এই তথ্যগুলি বিভ্রান্ত আছে তারা একটা ভুল জায়গায় পা দিয়েছে। আপনারা খুব খেয়াল করবেন, ভুল জায়গায় হাত দিয়েছে, ভুল জায়গা থেকে তারা তথ্যগুলো প্রচার করতেছে। উখিয়া সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে আমার কেন্দ্রে, আমার কেন্দ্রের পরীক্ষার্থী পরীক্ষা দেবে উখিয়া সরকারি মহিলা কেন্দ্রে। তাহলে উখিয়া সরকারি মহিলা কলেজের সমস্ত ডাটাগুলি আমার কেন্দ্রে আছে, এই ডাটাগুলি আমার এখানে আছে, আমার পাসওয়ার্ড এগুলি বের করতে হবে। এদের সিট প্ল্যানটা হবে আমার পেজ থেকে, আমার কলেজ পেজ থেকে। এখন উখিয়া মহিলা কলেজে যে সিট প্ল্যান করছি না আমি একটা 780 জন, ওরা প্রথম দিন পরীক্ষা 522 জন, তারপর 734 জন। এই সিট প্ল্যানটা